ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। আমার নবী বা সাহাবারা করে নাই, এই দলিল দাও। কোরআনের মধ্যে তো আছে ইল্লাল্লাহ। নাম যারা এলহাদ করে, পরিবর্তন করে, উল্টাপাল্টা করে ডাকে, তাদের সাথে ডাকবা না। আর আমরা কিন্তু তাই করছি। সুবহান আল্লাহ, শুধু সুবহান সুবহান বলতে পারবেন না, আপনি বলবেন সুবহান আল্লাহ। শুধু আলহাম আলহাম বলতে পারবেন না, আলহামদুলিল্লাহ বলা লাগবে। শুধু আল্লাহু আকবারে আল্লাহ আল্লাহ বলা যাবে না, আল্লাহু আকবার পুরা বলা লাগবে। কথা বুঝতেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, শুধু লা ইলাহা লা ইলাহা বলা যাবে না, শুধু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলা যাবে না, বলা লাগবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি আবার বলছি, জিকির যদি কেউ করতে চান, চারটা শব্দ দিয়ে জিকির সর্বোত্তম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর বাইরে কোনো জিকিরের শব্দ নেই। আর যেগুলো আছে ওগুলো দোয়া দরুদ। যেমন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়া, এটা আয়াত। এটা কি? এরপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা দোয়া, এটা আয়াত কোরআনের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, নবী এই দোয়া করতেন। কিন্তু জিকির করার জন্য আল্লাহর কাছে চারটা শব্দ, আহাব্বুল কালামি আরবাতুন ইলাল্লাহ, চারটা শব্দ। কয়টা? শুধু লা ইলাহা বলাও গুনাহ, শুধু ইল্লাল্লাহ বলাও গুনাহ, কারণ দুইটার একটাও কমপ্লিট না। আর কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকা ওয়া আদলা, হে নবী আপনার রবের কালাম পুরাটা পরিপূর্ণ, কোন জায়গায় অপরিপূর্ণ বলে কিচ্ছু নেই। যেহেতু আল্লাহ নিজে বলছেন তাম্মাত কালিমাতু রাব্বিকা, প্রত্যেকটা কথা পরিপূর্ণ, আপনি অপরিপূর্ণ করে ফেললেন কোন কারণে? আর আমরা তো ইসলাম নেব অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে। তাহলে এই 23 বছরে তিনি কোনোদিন জিকির করেছেন কিনা আপনি একটু দেখেন। না করেননি? অবশ্যই করেছেন, কারণ জিকির একটা ইবাদত। আর নবীজি যেই তরিকায় করেছেন তার এই 23 বছরে আমরা কোনোদিন কোন জায়গায় আজ পর্যন্ত পেলাম না যে তিনি ইল্লাল্লাহ ইল্লাল্লাহ বলে জিকির করেছেন। তা আপনি পেলেন কোথায়? আপনি কি নবীর চাইতে বেশি বলছেন? আবার কিছু মানুষ তো আল্লাহর নামই বাদ দিয়ে দিয়েছে। বাবার নামে জিকির শুরু করেছি, আলী বাবা, শাহ আলী বাবা, দয়াল বাবা, এমনকি কেউ ন্যাংটা বাবা ন্যাংটা বাবা করছে। লালনের মাজারে যেয়ে দেখবেন অধিকাংশ গুলো যারা বড় বড় ফকির ন্যাংটা থাকে। একবার রাত 9টার সময় যেয়ে দেখি দুধ খাওয়াচ্ছে এক ন্যাংটা ফকিরকে। বলে ভাই আপনি দুধ খাওয়ান, এ তো ন্যাংটা। হুজুরের ভেতরে মাল আছে। মাল যা আছে সব তো দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও, এ মাল তো আমাদেরও আছে। সমান ভাইরা, এই জন্য আমাদের সাবধান হওয়া লাগবে। আল্লাহর নাম যারা আজ পরিবর্তন করে ফেলেছে তাদের সাথে না, সে যত যুক্তি দিক না কেন, যুক্তির নাম ইসলাম না, ইসলাম হচ্ছে দলিলের নাম। আমার আল্লাহ কি বলেছে, রাসূল কি করেছে, এতটুকুর নাম ইসলাম। লাগবে যে আল্লাহর নাম পরিবর্ধন উল্টা পাল্টা করে যারা ডাকে, সে যদি আমার এই 50 বছরের পীরও হয়, আমি আর তার সাথে নেই। যদি দলিল এইভাবে দিতে পারেন যে হ্যাঁ এই যে ইল্লাল্লাহ জিকির নবীজি জীবনে একদিন করেছে, আপনাকে একদিন হলেও করা লাগবে, আমি এক্ষুনি দরকার এই লোক নিয়ে করব। বলেন, একটা আয়াত নেই কোরআনে, একটা হাদিস নেই, তা আপনি কি দিয়ে বানাবেন? কার শক্তি আপনার? ইসলাম কি জোর করে চলে নাকি?
জিকির করার জন্য আল্লাহর কাছে চারটা শব্দ, আহাব্বুল কালামি আরবাতুন ইলাল্লাহ, চারটা শব্দ। কয়টা? কিন্তু এই চারটা শব্দকে ভাগ করলে অর্থ ঠিক থাকে না। সুবহান আল্লাহকে শুধু সুবহান বললে অর্থ পাল্টিয়ে যায়, আল্লাহু আকবারকে শুধু আল্লাহ আল্লাহ বললে অর্থ পাল্টিয়ে যায়, লা ইলাহা ইল্লাল্লাহকে শুধু লাইলা লাইলা বললে অর্থ, আলহামদুলিল্লাহকে শুধু আলহাম আলহাম বললে অর্থ থাকে না। সুতরাং আপনাকে পুরাটা আল্লাহর কালেমা যখন সম্পূর্ণ, আপনাকে সম্পূর্ণভাবে উচ্চারণ করা লাগবে। আশা করি আপনি বুঝে ফেলেছেন। এখন কেউ যদি দলিল দিয়ে বলে না যুক্তি আছে, আপনি যুক্তি মানবেন না দলিল মানবেন? বলেন। 3 নম্বরে ওসিলা শব্দের ব্যাখ্যায় আল্লাহর নাম তাহলে পাল্টানো যাবে না। আল্লাহর নাম যেভাবে উচ্চারণ আছে কোরআনে ওইভাবে করবেন। কোরআনে কোনো জায়গায় লা ইলাহা এতটুকু নেই, আছে? যেখানে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়া ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, এতটুকু শব্দ দিয়ে যদি আপনি জিকির করতে চান, এটা জিকিরের আয়াত না। এটা আল্লাহ জানিয়েছেন আমি আল্লাহ বাদে গুনাহ মাফ করার কেউ আছে কি? এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক চিহ্ন। আর আপনি ওই আয়াতটাকে দলিল হিসাবে জিকির করছেন না। আল্লাহ তো ওই উদ্দেশ্যে ওই আয়াত নাজিল করেনি। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ومن يغفر الذنوب إلا الله। এর কোরআনের মধ্যে আছে। এখন আমার নবী বা সাহাবারা করে নাই, এই দলিল দাও। ওরে বাপ্পা, ওরে বাপ্পা, ওই দলের দালালি ছাড়, এরপরে ময়দানে নাম, দেখি তোর খেলা কেমন হয়। আমার নবী বা সাহাবারা করে নাই, এই দলিল দাও। কোরআনের মধ্যে তো আছে ইল্লাল্লাহ। আপনি শানে নজরুল দেখেন না কেন? শানে নজরুল দেখলে তো ক্লিয়ার হয়ে যায়। আর আপনি তো কোরআন পড়ছেন না। এখন হাজার হাজার মানুষ নিয়ে আপনি কি কোরআন পড়ছেন? আপনি হাজার হাজার মানুষ নিয়ে জিকির করছেন। জিকিরের হালকা তৈরি করা লাগবে, গলাকার হয়ে বসে বসে উচ্চ স্বরে মানুষের ডিস্টার্ব হবে, রোগীদের ডিস্টার্ব হবে, এরকম কোন হালকা করাও জায়েজ নেই। আপনি কোথায় পেয়েছেন? একটা হাদিস যদি অথেন্টিক কোন হাদিস, যে হাদিসের সনদ এবং মতন ঠিক আছে, যদি দেখাতে পারেন নবীজি সাহাবীদেরকে নিয়ে এক জায়গায় বসে এরকম হাজার হাজার মানুষ নিয়ে উচ্চ স্বরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এরকম করেছেন 10 মিনিট 15 মিনিট, আপনি দেখান। আমি এখনই শুরু করব, দেখান। আপনি পারবেন না। আপনি জোর করে যুক্তি দেবেন, যেটা করলে অসুবিধা কি? করলে অসুবিধা আমিও জানি। আপনি আমি ভালো মনে করে কিছু করলে ওটা ইবাদত হবে। তাহলে রাসূল এসেছিলেন কি খেলা করার জন্য? বলেন, রাসূলুল্লাহ কি খেলা করার জন্য এসেছিলেন? উনি তো আমাদেরকে শেখানোর জন্য এসেছেন। যে আপনি রাসূলের কাছ থেকে না শিখে আপনার বাবার কাছ থেকে শিখবেন, আপনার বাবা তার রাসূলের উপরে না। আলহামদুলিল্লাহ, আপনি বুঝেছেন।